হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে সিবিসিএস সিস্টেমে সেমিস্টার 6-এ বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের CC13 পেপার অর্থাৎ যেখানে রয়েছে আধুনিক বাংলা কাব্য কবিতা, সেই CC13 পেপার থেকে 2024 সালের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। এর আগেও তোমাদের বলেছি যে বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষার সময় প্রত্যেকটি পেপার থেকেই 15টি 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়। তোমরা বড় প্রশ্নগুলি যতই ভালো লেখো না কেন, যদি এই 15টি প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারো তাহলে কিন্তু ভালো রেজাল্ট কখনোই সম্ভব নয়। সেই জন্য তোমাদের প্রতিটি পেপার থেকেই এই ছোট প্রশ্নগুলি খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই ছোট প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য প্রয়োজন তোমাদের সিলেবাসে যে বিষয়গুলি দেওয়া রয়েছে তার প্রত্যেকটি বিষয়কে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। যেমন এই পেপারে রয়েছে মূলত কবিতা, সেক্ষেত্রে প্রত্যেকটি কবিতাই তোমাদের মুখস্থ থাকা দরকার। প্রতিটি লাইনের অর্থ জানতে হবে, প্রত্যেকটি শব্দেরও অর্থ জানতে হবে, এবং কবিতাগুলি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেই কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়েছিল, এই বিষয়গুলিকে তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। আজকের ভিডিওতে আমরা মাত্র কয়েকটি ছোট প্রশ্ন ও তার উত্তরকে দেখে নেব, এবং এই প্রশ্ন এবং উত্তরগুলির উপর ভিত্তি করে তোমরা কিন্তু সিলেবাসের প্রত্যেকটি বিষয়কে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রাখবে। অর্থাৎ আজকের এই আলোচনাটি একদিকে যেমন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, তেমনি এই প্রশ্নগুলিকে মডেল প্রশ্ন হিসেবে ধরে নিয়ে তোমরা তোমাদের পাঠ্য কবিতাগুলি থেকে আরও প্রশ্ন বের করে সেগুলিকে কিন্তু ভালোভাবে দেখে রাখবে। চলো আজকের আলোচনা শুরু করা যাক। আর আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, এই চ্যানেলটিতে তোমরা যারা নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এই তথ্যগুলিকে অন্যান্য বন্ধুবান্ধবীদের জানার সুযোগ করে দেওয়ার জন্য তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। চলো দেখে নেওয়া যাক সেমিস্টার 6 বাংলা অনার্স CC13 পেপার থেকে 2024 সালের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। প্রথম প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি মধুসূদন কাকে উৎসর্গ করেছিলেন? এর উত্তর হবে বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছিলেন। পরের প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যে মোট কটি পত্র আছে? এর উত্তর হবে বীরাঙ্গনা কাব্যে মোট 11টি পত্র আছে। পরের প্রশ্ন, পবন শনন যদি শুনি দূর বনে, শনন কথার অর্থ কী? এর উত্তর হবে শনন কথার অর্থ শব্দ। তারপরের প্রশ্ন, তারার স্বামীর নাম কি? এর উত্তর হবে তারার স্বামীর নাম দেবগুরু বৃহস্পতি। পরের প্রশ্ন, অলির গুঞ্জন শুনি ভাবি, বক্তা কি ভেবেছেন? এর উত্তর হবে বক্তা শকুন্তলা ভেবেছেন তাঁর বিরহে স্বয়ং বনদেবী বুঝি কাঁদছেন। পরের প্রশ্ন, সত্য মিথ্যা জ্ঞান তার কভু না সম্ভবে, তার বলতে কার কথা বলা হয়েছে? এর উত্তর হবে দশরথের প্রতি কেকয়ী পত্র থেকে গৃহীত এই পংক্তিতে তার বলতে দাসী মন্থরার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বাজিছে রণবাদ্য রাজ তোরণে আজি, কোন পত্রের অংশ? এর উত্তর হবে বাজিছে রণবাদ্য রাজ তোরণে আজি, এই অংশটি নীলধ্বজের প্রতি জনা পত্রের অংশ। পরের প্রশ্ন, সোনারতরী কাব্যগ্রন্থটির প্রকাশকাল লেখো। এর উত্তর হবে সোনারতরী কাব্যগ্রন্থের প্রকাশকাল 1894 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, সঞ্চিতা কাব্যগ্রন্থ নজরুল কাকে উৎসর্গ করেছিলেন? এর উত্তর হবে সঞ্চিতা কাব্যগ্রন্থ নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। পরের প্রশ্ন, রাত্রি কবিতায় কোন বিদুষী নারীর কথা বলা হয়েছে? এর উত্তর হবে রাত্রি কবিতায় কবি জীবনানন্দ দাশ বৈদিক যুগের দার্শনিক মৈত্রেয়ীর কথা বলেছেন। পরের প্রশ্ন, বধূ কবিতায় লাঠি উঁচিয়ে কে আসছে? এর উত্তর হবে বধূ কবিতায় লাঠি উঁচিয়ে পেশোয়ারি আসছে। পরের প্রশ্ন, নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এর উত্তর হবে নারী কবিতাটি কবি নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, কে তুমি বিজন বনে ভ্রম হে একাকী, তুমি কে?
এর উত্তর হবে এখানে তুমি হলেন লক্ষণ। পরের প্রশ্ন, অভিশাপ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এর উত্তর হবে অভিশাপ কবিতাটি কবি নজরুল ইসলামের দোলন চাঁপা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এর উত্তর হবে কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। পরের প্রশ্ন, সোহংবাদ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এর উত্তর হবে সোহংবাদ কবিতাটি সংবর্ত কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, নগরীর রাত্রিকে কবির কাছে কি মনে হয়েছে? এর উত্তর হবে নগরীর রাত্রিকে কবির মনে হয়েছে লিবিয়ার জঙ্গল। পরের প্রশ্ন, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? সে কথা বলতে কি বোঝানো হয়েছে? এর উত্তর হবে এখানে সে কথা বলতে প্রিয়াকে কেড়ে নেওয়া এবং ঘর বাড়ি ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, প্রচ্ছন্ন স্বদেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এর উত্তর হবে প্রচ্ছন্ন স্বদেশ কবিতাটি নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, বধূ কবিতায় দিঘির জলের রং কেমন ছিল? এর উত্তর হবে বধূ কবিতায় দিঘির জলের রং ছিল কালো। পরের প্রশ্ন, পাষাণ কায়া কাকে বলা হয়েছে? এর উত্তর হবে পাষাণ কায়া বলা হয়েছে রাজধানী শহরকে। পরের প্রশ্ন, মুখের শেষ গ্রাস কে কেড়েছে? এর উত্তর হবে মুখের শেষ গ্রাস কেড়েছে যারা ধূর্ত ও প্রবঞ্চক তারা। পরের প্রশ্ন, লোভের অস্ত্র দিয়ে কি কেড়ে নেয়? এর উত্তর হবে লোভের অস্ত্র দিয়ে অন্ন বস্ত্র কেড়ে নেয়। পরের প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছদ্মনাম লেখো। এর উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছদ্মনাম হল নীললোহিত। পরের প্রশ্ন, সোনারতরী কাব্যগ্রন্থের সঙ্গে কোন নদী জড়িয়ে আছে? এর উত্তর হবে সোনারতরী কাব্যগ্রন্থের সঙ্গে পদ্মা নদী জড়িয়ে আছে। পরের প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল? এর উত্তর হবে বিদ্রোহী কবিতাটি 1922 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, হাইড্রান্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী কি চেটে নেয়? এর উত্তর হবে হাইড্রান্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল। পরের প্রশ্ন, নিখিল নাস্তির মৌনে কবি কি ধ্বনিত করেছেন? এর উত্তর হবে নিখিল নাস্তির মৌনে কবি সোহংবাদ ধ্বনিত করেছেন। পরের প্রশ্ন, থাকে যদি ধর্ম তুমি অবশ্য ভঞ্জিবে এ কর্মের প্রতিফল। কার উদ্দেশ্যে এই উক্তি? এর উত্তর হবে দশরথকে উদ্দেশ্য করে কেকয়ী এই উক্তি করেছেন। পরের প্রশ্ন, অন্তরে লোভেছি তব বাণী তাই তো মানি না ভয় জীবনেরই জয় হবে জানি। কার উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? এর উত্তর হবে অন্তরে লোভেছি তব বাণী তাই তো মানি না ভয় জীবনেরই জয় হবে জানি। এই কথাগুলি রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এই হলো সিসি 13 পেপার থেকে 30টি গুরুত্বপূর্ণ 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এই প্রশ্ন উত্তরগুলিকে খুব ভালোভাবে যেমন পড়ে রাখবে, তেমনি একই সঙ্গে এই ধরনের প্রশ্নগুলিকে তোমরা তোমাদের সিলেবাসে পাঠ্য কবিতাগুলির মধ্য থেকে বেছে বের করে সেগুলিকেও পড়ে রাখবে। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো।